বিহার আগে কইছে মা তুই কেমন করে তুই ইয়ান দিছিস তরকারিকে, মনে হয়েছে যে থালি তো মুছে খাই খাই মনে হচ্ছে থালি খানটাও চাপিয়ে খাইলি। হ্যাঁ, বিহার আগে মাকে কইছে মা যে তরকারি রান্না করছে তো মনে হয়েছে যে তরকারি তো খাই খাই থালি খানটাও খাইয়ালি। এবার বিয়ে যে 2.5 লাখ টাকা পাইলে তোর শ্বশুরের কাছে ই কইছে তো পুঞ্জি হয়ে গেছে আর ঝামেলায় থাকবো কেনে, তখন খালি কইছে কে এনেছি তরকারি গে কেনে রে, আমি এনেছি লয়ে বহুকে আনতে দিনি এখানে রান্না করেনি, ও আমি করেছে না, একটু লবণ না ঝাল না কিছু, কি এগুলো করেছিস, আমি এগুলো খাবার খেতে পারবো না। রোজ এরকম বিরক্ত করবে, তখন আরেকদিন মারা গিয়ে কি বলবে, পারবি না তো তাইলে বেটা তুই দেখে খা, কেন যাহার বড় বাড়ি 5টা আরো ছেলে পিলা আছে সবারই লেগে যাও করতে হয়েছে ভাই বেটা, তার লেগে তুই যদি অত তেলে ছনছনে করে খাবি তাইলে বেটা তোকে আলাদা হয়ে খাইতে হবে। হ্যাঁ, আরেকদিন মা আব্বাকে বারবার তখন কইছে হ্যাঁ জি ও যে এরকম করছে তো কি করবো। আরেকদিন কইছে আচ্ছা সবারই লেগে যা হয়েছে তার ওরও লেগে হয়েছে, তোরা কইছে। আরেকদিন কইছে কি আছে তোর রে, কি করছে রাগ করে খাইস না কেনে, কইছে খাবি না তো তুই তাইলে দেখে কর, বাপ কইছে ও খাইবে না এরকম খাইবে তো তাইলে দেখে খাই। ইতাই এটারই ইন্তজারে ছিল, কইছে ঠিক আছে আমি আলাদাই খাবো। বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে বিহা হইল তো মাই বাপ হইল খারাপ, আরে ভূত ফারকর হইল সওয়ার বেটা, ভূত ফারকর হইল সওয়ার বেটা। একটা জুদার ভূতে ধরেছে আসলে, ভূত ফারকর হইল সওয়ার বেটা, বিবি টিবি রুপैया दहेज माले, বিবি টিবি রুপैया दहेज माले, कहले बीबी से बूढ़ी रो मार बेटा, कहले बीबी से बूढ़ी रो मार बेटा। কইছে এই আমি মাকে যদি কিছু কই তো কইবে বেটা তেন করেছে, তুই একটু করে ওকে পিন তুই কইতে পারিস না, ওকে আরো দাবে রাখবে কি আরো ওকে পিন কইছে। হ্যাঁ, তোরি मैडम तो चर करई छो बड़ी, तोरी मैडम तो चर करई छो बड़ी, दै छो सासो के हरदम फटकार बेटा, जैसे सासो के हरदम फटकार बेटा। मिया बीबी ता तोड़ै छे मुर्गा रो रान, मिया बीबी ता तोड़ै छे मुर्गा रो रान, अरे माई बापो खाई छे छुच्छे आचार बेटा, माई बापो खाई छे छुच्छे आचार बेटा। বাপ যে কহেছে কি যে আচ্ছা বাবার ভিন্ন করার ইচ্ছে ছিল না, তখন কি বলেছে আচ্ছা কত ভালো খাবি দেখতে পাবো, তার লেগে মনে জেনে করেছে কি একটা বড় মাছ কিনে লিয়েছে রান্না করে ভোরে বাসি করে রেখেছে, ভোরে খাইতে বসবে তোমাকে বারবার কইছে খাইলাও না জি, কইছে থাম খাচ্ছি। ওর ভিতরে কিন্তু কত বুদ্ধি খারাপ যে এখানে বসবো না, আমি ভালো খাচ্ছি কি খাই না, একটাই ওসরা কিনে এখানটা বেটার ঘরে এটা আব্বার ঘর, ওখানে আব্বা যখন বসবে তখন এখানে বড় বড় পিস নিয়ে বসবো যে ভালো খাচ্ছি কি খাই না দেখাবো। হ্যাঁ, ই তখন এখানে বসে ওজন খাইতে, ওদিকে আব্বা দেখছে আব্বা বসে গেছে তো বড় বাড়ি, ও তখন চাটনি রুটি লিয়ে বসেছে, এদিকে তখন ও কইছে লিয়াই পেটি খানটা লিয়ে আসিস, জোরে করে কইছে বাপকে শুনাইছে। ও মুসলমান, বাবাকে ঝাল দেওয়া, এই কথার উপরে যদি বাবার একটা চোখের জল গড়ে যায় 2017 বাঁধের বন্যার জলের মতো তোমার জীবনের সারা সুখ বয়ে চলে যাবে, তোমার আর গতি থাকবে না। বাবাকে ঝাল দেওয়া, হ্যাঁ বন্ধু আমার, তাহলে একটা ছেলে লোকের যদি 5টা ছেলে হয় আর জমি জায়গা কম হয়, 3 কাঠা মাত্র জমি, 2 বেটাকে 2 কোনা দিয়ে দিয়েছে, মেজোটা ঝগড়া করছে আমাকে ঘর দে, বলে আমি কোন দিকে দিব, এই বেবার বাপের সুতে না দেওয়ার কারণে তকরার, 1.5 মাস হয়ে গেল চালা করে না, কথা বলে না, ওটা তোর ছেলে আমি কি ছেলে না, আমি কেন পেলাম না। ও বন্ধু আমার ভাইজানেরা, এবার ছেলেদের সাথে বাবার যদি চলাচল না থাকে, এই বাবা কি সুখে আছে?
এই বাবাকে সুখে আছে। এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাকে কি দিব, ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তোমাকে সন্তানও দিব মালও দিব। 4টা বেটা দিয়েছে আর 100 বিঘা জমি দিয়েছে, 4 বেটা 25 বিঘা করে পেয়েছে। আল্লাহ 100 বিঘা জমিও দিয়েছেন আর 4টা বেটাও দিয়েছেন। এবার আর 2-3টে বেটি আছে, ওরাও পেয়েছে। বেটারা 25 বিঘা করে পেয়েছে। এবার বেটারা 25 বিঘা বাবার যদি সম্পত্তি পায়, এ বাবাকে ডাকবে না ডাকবে না? ও বেটার 2 তালা, এ বেটার 1 তালা, ওই বেটার এয়ার কন্ডিশন বাড়ি। এদিক আব্বা নামাজ পড়ে যাচ্ছে, বুঝছে আব্বা একটু এখানে এসো। ওদিকে গেছে, ও এই কাজু নিয়ে বাহির করছে, আব্বা 2টা কাজু গালা খাও। এই গলি থেকে বার হয় না, আর এক বেটা বলছে আব্বা এতে দেশি মুরগির ডিম টালেন। যদি এরকম আদর হয় তাহলে এর জীবনটা সুখী কিনা? এজন্য আল্লাহ বললেন তুমি যদি তোবা করে লাও, বান্দা গুনাহ যদি না করো, আমি আল্লাহ তোমাকে কি দিব? তোমাকে সন্তানও দিব, মাল দিব, দিয়ে তোমার জীবনকে সুখী করে দিব। আচ্ছা, কথা হলো পেট বানিয়ে বলছি না কোরআনের আয়াত পড়ে বলছি? কোরআনের আয়াত পড়ে বলছি আপনাকে। বাজান গো, এই জন্য আমরা সুখী হতে পারি না আজ। কেন? আমরা কি করেছি? গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, মদের উপরে মদ, সুদের উপরে সুদ, সব দিকে বাজার গরম। নমাজের হার বাড়ে না, নমাজের হার ঘটছে। ওকে আজ কোন গুনাহটা কহবো সমাজে নাই, পাপের উপরে পাপ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আগে শুনতাম যে আপনাদের বেঙ্গলে ডিমান্ড লিছে, তো কইতাম যে ডিমান্ড কি জিনিস? কইছে যৌতুক, জাহেজ। আর আজ বর্তমানে আমাদের বিহারের যদি অবস্থা দেখেন, আপনারাকে 3 কোষ দূরে ফেলে আগে গেছেন। এই সমাজ পাপে ধ্বংস হবে না? হবে না? সুবহানাল্লাহ। 3 লাখ, 3.5 লাখ